এভরিওয়ান, বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা জানব সিএফটি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এই ইটের দেওয়ালটি কত সিএফটি আসে সেটি ক্যালকুলেশন করব। এটি জানা থাকলে আপনার এই দেওয়ালটি কত সিএফটি ইট লেগেছে, কয়টি ইট লেগেছে ক্যালকুলেশন করতে পারবেন। প্রথমে আমাকে জানতে হবে একটা ইট কত সিএফটি। ইট লম্বা আছে 9 ইঞ্চি, চওড়া আছে 4 ইঞ্চি, ইটের হাইট আছে 3 ইঞ্চি। প্রথমে আমাকে ইঞ্চিকে ফুটে আনতে হবে। ইঞ্চিকে ফুটে আনতে গেলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। ইটটি লম্বা ছিল 9 ইঞ্চি, ফুটে আনতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। 9 ভাগ 12। চওড়া কত আছে? 4 ইঞ্চি, 4 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করছি। 3 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করব। 3 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.25 ফিট। এবার 4 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.33 ফুট। এইবার 9 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.75 ফিট। এইবার এই তিনটি গুণ করে দেব। এই তিনটি গুণ করলে একটা ইটের সিএফটি বেরিয়ে যাবে। এই তিনটি বসিয়ে দিলাম এখানে। এবারে তিনটি গুণ করে দেব। গুণ করে পাই 0.0624 সিএফটি। এটা পেয়ে গেলাম। এটা পেলাম এই একটা ইটের সিএফটি। এইবার দেখুন এই দেয়ালটি কত সিএফটি আছে সেটা বের করব। লম্বা আছে 8 ফুট, হাইট আছে 4 ফুট। 8 গুণিতক 4, আর দেয়ালটি কত দেওয়াল? 9 ইঞ্চির দেয়াল। এই 9 ইঞ্চিকে আমার ফুটিয়ে আনতে হবে। তাই 9 ইঞ্চিকে ফুটিয়ে আনতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। এই দেয়ালটি লম্বা ছিল আপনার 8 ফুট, আর লম্বা দেয়ালটা হাইট ছিল 4 ফুট। আর কত দেয়াল? 9 ইঞ্চির দেয়াল। 9 ইঞ্চি মানে 9কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.75 ফুট। এখানে 0.75 ফিট করে দিলাম। এই তিনটে গুণ করে দেবো। গুণ করে পাবো 24 সিএফটি। এবার বুঝতে পারলেন বন্ধুরা, এই দেয়ালটি আছে 24 সিএফটি। একটা ইটের কত সিএফটি এটা পেয়ে গেলাম। এই দেয়ালটায় কত সিএফটি সেটা পেয়ে গেলাম। দেয়ালে কত সিএফটি? 24। এখানে 24 সিএফটি ডিভাইডেড একটা ইট কত সিএফটি? 0.0624। 0.0624। এটি ভাগ করে দিলে যেটা হবে নাম্বারস বেরিয়ে যাবে। ভাগ করার পরে জানতে পারবো এই দেয়ালটিতে কয়টি ইট লেগেছে। নাম্বারস, ইটের নাম্বার বেরিয়ে যাবে কয়টি ইট লেগেছে। এবার কাঠের সিএফটি বের করতে হবে। কাঠের সিএফটি বের করতে গেলে আবার কী কী দরকার? একই ফর্মুলা, লেন্থ, ব্রিথ আর হাইট। লম্বা আছে মনে করুন 1 ফুট, চওড়া আছে আপনার 4 ইঞ্চি, হাইট আছে 3 ইঞ্চি। এটা ক্লিয়ার? লম্বা আছে 1 ফুট, চওড়া আছে 4 ইঞ্চি, হাইট আছে 3 ইঞ্চি। প্রথমে কি করতে হবে? ইঞ্চিকে ফুটে আনতে হবে। লম্বা আছে 1 ফুট, 1 ফুট ইন্টু চওড়া আছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.33। এখানে 0.333 ইন্টু হাইট আছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি 12 দিয়ে ভাগ করলে 0.25 ফুট ইন্টু 0.25 ফিট।
এই তিনটি গুণ করার পরে যা পাবো সেটাই হবে এই কাঠ টুকরোটির সিএফটি। এটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি গাছ বিক্রয় করলে কোনো দিন ঠকবেন না। আপনি নিজেই জানতে পারবেন আপনার গাছের কত সিএফটি হলো। এবার কিউবিক মিটার এম কিউব কীভাবে বের করবেন, এর ফর্মুলা কী? এর একই সিস্টেম। মনে করেন কিউবিক মিটার বের করবে, একটা ইট কত কিউবিক মিটার, লম্বা আছে 9 ইঞ্চি বা 230 mm, 0.230, চওড়া আছে 100 mm, আর হাইট আছে 75 mm। এই তিনটে গুণ করলে সোজা বেরিয়ে যাবে এম কিউব, কিউবিক মিটার। ক্লিয়ার? লেন্থ, ব্রিথ আর হাইট, এই তিনটে গুণ করলে কিউবিক মিটার বেরিয়ে যাবে। আর সিএফটি একই ফর্মুলা। যদি একটু ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন, আর কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আপনাদের সামনে নতুন ভিডিও। অল দ্য বেস্ট।